This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরুলিয়ায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ছত্তিশগড় থেকে পুরুলিয়ায় পৌঁছে গিয়েছেন সিআরপিএফ জওয়ানরা। আগামীকাল থেকে টহল দেওয়া শুরু হবে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুরুলিয়ায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ছত্তিশগড় থেকে পুরুলিয়ায় সিআরপিএফ এর জওয়ানরা পৌঁছে গিয়েছেন। আগামীকাল থেকে তাদের টহল শুরু হবে। পাশাপাশি নিউ টাউনে ছবি দেখাবো। নিউ টাউনে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। আজ এরিয়া ডমিনেশন। বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় পৌঁছেছে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি ব্যাক টু ব্যাক। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদিকে পুরুলিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের, অন্যদিকে নিউ টাউনের ছবি দেখাচ্ছি। আগামীকাল থেকে রুট মার্চ শুরু হচ্ছে। নিউ টাউনে এরিয়া ডমিনেশনের কাজ শুরু হবে। ইতিমধ্যেই পুরুলিয়াতে এবং নিউ টাউনে পাশাপাশি দুটি ছবি আপনাদের দেখাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে। পুরুলিয়ায় আগামীকাল থেকে রুট মার্চিং শুরু হবে। নিউ টাউনে এরিয়া ডমিনেশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে তার দলেরই একাংশ আর চাইছেন না। পুরুলিয়ার মানবাজারে প্রার্থী বদলের দাবি উঠেছে তৃণমূলের অন্দরেই। শীর্ষ নেতৃত্বের কাছে ইতিমধ্যেই আবেদনপত্র পাঠিয়ে দিয়েছে দলেরই বিক্ষুব্ধ ব্লক। মন্ত্রীর বিরুদ্ধে সরব দলেরই একাংশ। প্রার্থী বদলের দাবি তৃণমূলের অন্দরে। বিধানসভা ভোটের মুখে তৃণমূলের চরম কোন্দল। আমরা প্রথমত জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বর কাছেও গিয়েছিলাম। বর্তমান যে এমএলএ বা মন্ত্রী আছেন, আগামী 26-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী পরিবর্তন করতে হবে। 2011 সালে বাম সরকারের পতনের পর থেকেই মানবাজার তৃণমূলের শক্ত ঘাঁটি। সেই বছরই প্রথম তৃণমূলের টিকিটে জয়ী হন সন্ধ্যারানী টুডু। সেখান থেকেই 3 বার তৃণমূল বিধায়ক। বর্তমানে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। কিন্তু এলাকার তৃণমূল নেতাদের একাংশের অভিযোগ, সন্ধ্যারানী টুডু উন্নয়নের কোনো কাজই করেননি। বদল করতে চাইছি, আমরা চাইছি না। দেখুন, ব্যাপারটা যে এলাকার মানুষ চাইছে। এলাকার মানুষের কিছু কিছু চাহিদা আছে, প্রাথমিক চাহিদা, যেগুলো আমরা পূরণ করে উঠতে পারিনি। সেই জন্য হয়তো একটা যে আমাদের মন্ত্রী কিছু কাজ করছে না, তাহলে আমরা এবারে পরিবর্তন করবো। দলের কাছে দাবি তুলেছি, আমরা মন্ত্রীর কাছেও আমরা দাবি জানিয়েছি। তৃণমূলের একাংশের অভিযোগ তুলে ধরে বিজেপির দাবি বিরোধীদের অভিযোগই প্রমাণিত। কে চাইবে, কে নাই চাইবে, সেটা ওদের ম্যাটার। কিন্তু আমরা এতদিন যে বারবার বলে এসেছি, মানবাজারে যিনি মন্ত্রী আছেন মাননীয় সন্ধ্যারানী টুডু, উনি সব কাজে ফেলিওর। তাদের দলের লোকরা বলছে, এটাই প্রমাণিত। আমরা ভুল ছিলাম না এতদিন। দলের কোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন খোদ সন্ধ্যারানী টুডু। 24-এ লোকসভা ভোটের নিরিখে পুরুলিয়ার মানবাজারে এগিয়ে তৃণমূল। সামনেই বিধানসভা ভোট, তার আগে তৃণমূলের কোন্দল কাটা। কিন্তু ঘাস ফুলে সেসব কাটা কি ঢাকা পড়বে? তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। ভোট ঘোষণার আগেই দেওয়াল দখলের লড়াই। নেতাজি নগরে থানার সামনেই তৃণমূল বিজেপির সংঘর্ষ। থানার সামনেই তৃণমূল বিজেপি হাতাহাতি, লাঠালাঠি, তুমুল ইট বৃষ্টি। যখন দু দলেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের ঘায়ে জখম হয়েছে পুলিশও। আমরা দেখতে পাচ্ছি থানার সামনে উন্মত্ত জনতা কিন্তু থানার সামনে থানার দিকে তেড়ে যাচ্ছে। ওইখান থেকে অপসংস্কৃতি, ওদের অপসংস্কৃতি বিজেপি তৃণমূলের সমস্ত গুন্ডারা এখানে দাঁড়িয়ে আছে হাতে রড নিয়ে। রাস্তায় ফেলে লাথি, কিল, চর, ঘুষি, লাঠির বাড়ি, ইট বৃষ্টি, পুলিশের সামনেই মার। ভোট ঘোষণার আগেই দেওয়াল দখলের লড়াই। থানার সামনেই তৃণমূল বিজেপি সংঘর্ষ। রণক্ষেত্র নেতাজি নগর। 90 নম্বর ওয়ার্ডে নেতাজি নগর থানার ঠিক পেছনেই একটা জায়গা। সেখানে সকালে একটা দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ যে বিজেপির কর্মী সমর্থকেরা যখন দেওয়াল লিখন তারা করতে গিয়েছিল তখন তৃণমূল মারধর করে, যদিও পাল্টা তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। এবং এই মুহূর্তে থানার সামনের পরিস্থিতি দেখো যে ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। কিছু সময় আগেই তৃণমূল বিজেপি দুপক্ষ মুখোমুখি হয়ে যায় এবং হাতাহাতি চলতে থাকে। টালিগঞ্জ বিধানসভার ৯৮ নম্বর ওয়ার্ডে দেয়াল লিখনকে কেন্দ্র করে বচসার সূত্রপাত।
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, পাল্টা হামলার অভিযোগ তৃণমূলেরও। আমার এখানে আদলা ইট দিয়ে মেরেছে, এত বড় একটা ইট দিয়ে। কে মারলো? ওই যে ওখান থেকে মেরেছে ওরা, তৃণমূল থেকে ছুটছে ইটগুলো। বাইরের ছেলেরা এসছে, সব বাইরে দিয়ে নিয়ে এসে, লাঠি নিয়ে এসে, কারো হাতে লাঠি নেই। ইট কারা ছুড়লো প্রথম? কারা ছুড়লো? বিজেপি দিয়ে এসছে, বিজেপি দিয়ে প্রথম ইট ছুড়েছে। আমাদের ক্ষতি হয়েছে, একজনের পায়ে লেগেছে, একজনের মাথায় লেগেছে। পুলিশের সামনেই হাতাহাতি লাঠালাঠি, কিছুই বাদ গেল না, ইটের ঘায়ে জখম পুলিশও। আমরা তো একবারই ঝামেলাটা করিনি। আমাদের সহকর্মী ওখানকার যুব বা ছাত্রী যারা ছিলেন, যারা প্রতিবাদ করেছিলেন, তাদেরকে প্রথমে ফেলে পেটানো হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ ছিল এবং বিজেপি বহিরাগত, আপনি দেখুন এখানে বিজেপির লোকাল কজন রয়েছে, যারা রয়েছে বিজেপির মুখ আইডেন্টিফাইড দেখুন, সমস্ত দক্ষিণ 24 পরগনা থেকে নিয়ে আসা বাছাই করা গুন্ডা বাহিনী লুম্পে। স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ, মানুষ প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। যা ঘটনাই ঘটে তারপর তৃণমূলরা যেটাই ঘটায় সেটা হচ্ছে জনরোষ। কিন্তু অরূপ চক্রবর্তীদের জেনে রাখা উচিত, আজকে ওরা আমাদের দেওয়াল মুছছে, 26-এর নির্বাচনে পরে আমরা এই অরূপ চক্রবর্তী সহ তৃণমূলদের মুছবো। ভোট ঘোষণার আগেই এই রকম অশান্তির ছবি। ভোটের সময় কি হবে? সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। দোলের দিন সকালে মেট্রো পাবেন না, কোনো লাইনেই সকালে পরিষেবা পাওয়া যাবে না। দোলের দিন মেট্রো সূচিতে পরিবর্তন করা হচ্ছে। ওই দিন কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর 2টোর পর। প্রথম মেট্রোর সময় বদলালেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। গ্রিন লাইনেও পরিষেবা কাটছাঁট। দোলের দিন এই লাইনেও দুপুর থেকেই মেট্রো চলবে। দোলযাত্রার দিন ব্লু লাইনে আপ ডাউন মিলিয়ে মোট 60টি ট্রেন চলবে। নোয়াপাড়া থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর 2:30 নাগাদ। শহীদ ক্ষুদিরাম থেকেও একই সময়ে দক্ষিণেশ্বরের দিকে মেট্রো ছাড়বে।